হ্যালো ডেভেলপার, স্বাগতম ডেভসড্রাইভ। আজকের পর্বে আমরা পিএইচপির নাম্বার সিস্টেম দেখব। তো হোয়াট ইজ নাম্বার সিস্টেম? নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কি? নাম্বার সিস্টেম হচ্ছে এমন এক ধরনের সিস্টেম যার মাধ্যমে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা অনেক ধরনের নাম্বার সিস্টেম নিয়ে কাজ করে থাকি। তো তার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ নাম্বার সিস্টেম রয়েছে: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই চারটি হচ্ছে বহুল ব্যবহৃত। তো ডেসিমাল যে নাম্বার সিস্টেমটা, সেটা সাধারণত আমরা ইউজ করে থাকি। তো এর বেজ হচ্ছে 10 এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট নিয়ে এখানে কাজ করা হয়, তাই এর বেজ হচ্ছে 10। এর পরবর্তী যে নাম্বার সিস্টেমটা সেটা হয়েছে বাইনারি। বাইনারির বেজ হচ্ছে 2 এবং এখানে 0 এবং 1 এই দুইটি ডিজিট নিয়ে কাজ করে এবং এটা সাধারণত কম্পিউটারে ইউজ করে, আমরা সবাই জানি, কারণ কম্পিউটার 0-1 ছাড়া কিছুই বোঝে না। তো বাইনারি নাম্বার সিস্টেম কম্পিউটারে ইউজ হয়। এরপর রয়েছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টালের বেজ হচ্ছে 8 এবং এখানে 0 থেকে 7 এই 7টা ডিজিট ব্যবহৃত হয়। যদি 7-এর পর কোনো ডিজিট এসে 8-9, এটি অক্টাল বুঝে না। এবং অক্টালও সাধারণত কম্পিউটারে ইউজ হয় কোনো বাইনারি নাম্বারকে শর্ট করতে। এরপর আরেকটি অত্যন্ত জনপ্রিয় যেটি নাম্বার সিস্টেম রয়েছে হেক্সাডেসিমাল। এটিও সাধারণত কম্পিউটারে ব্যবহার করা হয় এবং এর বেজ হচ্ছে 16 এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট এবং সাথে এ থেকে এফ পর্যন্ত এই 6টা লেটারও ইউজ করা হয়। তো মোট এখানে ডিজিট রয়েছে 16টি, এই জন্য এর বেজ হচ্ছে 16 এবং এটি সাধারণত কম্পিউটারে ইউজ করা হয় বড় বড় ডেটাগুলোকে বাইট আকারে স্টোর করতে। তো আজকে আমরা পিএইচপির নাম্বার সিস্টেম কিভাবে কনভার্ট করতে হয় এবং কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটি একটু দেখি, পিএইচপির মাধ্যমে কিভাবে করতে হয়। তো আমরা কোডে চলে যাই। কিভাবে আমরা নাম্বারটা ডিক্লেয়ার করব? সাপোজ আমরা একটি ভ্যারিয়েবল নিই। এখানে আমরা যদি কোনো ডেসিমাল নাম্বারকে ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু ইউজ করতে হবে। সিম্পল আমরা লিখে দিলাম সাপোজ 12, ওকে। বাট আমরা যদি কোনো অক্টাল নাম্বারকে ডিক্লেয়ার করতে চাই পিএইচপিতে, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটি 0 ইউজ করতে হবে এবং দেন আমাদের সংখ্যাটা দিতে হবে। 12 দিয়ে দিলাম, ওকে। সাপোজ এখানে আমরা একটা ভেরিয়েবল দিই, সাপোজ এখানে দিলাম ও অক্টাল। এবং আমরা যদি কোনো বাইনারি নাম্বারকে ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে সাপোজ এখানে বি দিলাম, আমাদের দিতে হবে এখানে 0 বি দিয়ে বাইনারি নাম্বারটা দিতে হবে। সাপোজ আমাদের 11, এইটা একটা বাইনারি নাম্বার দিলাম, ওকে। এবং যদি কোনো হেক্সাডেসিমালকে ডিক্লেয়ার করতে চাই, ধরুন এইচ দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের 0 এবং এক্স এই দুটি সংখ্যা দিয়ে দেন আমাদেরকে সংখ্যাটা দিতে হবে। সাপোজ আমরা একটি দিলাম যেমন F1 সাপোজ, ওকে। তো এভাবে আমরা পিএইচপিতে নাম্বারগুলো ডিক্লেয়ার করব। এবার আমরা কিভাবে কনভার্ট করব? তা আমরা printf ইউজ করব। printf, তো printf এর মধ্যে আমরা তো জানি সবাই প্রথমে ফরম্যাট দিতে হবে। সাপোজ আমরা যে প্রথমে যে ডেসিমালটা আছে সেটা বাইনারিতে কনভার্ট করব, তাহলে আমরা ডি ডেসিমাল ডি ডেসিমাল ডি ডেসিমাল ডি ডেসিমাল ওখানে কত আছে, তাই আমরা পার্সেন্টেজ ডি দিই, এখানে পার্সেন্টেজ ডি ইচ পার্সেন্টেজ পি। তো এখানে আমাদের প্রথম কোনটা, আমরা সেই যে নাম্বার দিছিলাম, তো আমরা এখানে ডি দিয়ে দিই। সাপোজ এখানে বুঝতে সুবিধা হবে, ডি দিলাম, তাহলে আমরা ডলার ডি দিই, ডলার ডি, এবং এটা আমরা বাইনারিতে নেব, তাই এটাকেই আমরা আবার ডলার ডি দিলাম। দিয়ে যদি আমরা এখন কোডটা রান করি, দেখুন যে ডেসিমাল 12 বাইনারি হচ্ছে কি 1100, ওকে। তো এখন যদি আমরা চাই এই যে অক্টালটাকে আমরা বাইনারি করব, তাহলে সিম্পল এখানে আমাদেরকে এই যে অক্টাল ও এটা দিয়ে এখানে সাপোজ এই যে ওটা আমরা দিয়ে সরি এখানে ও দিব, দেন এটা আমরা দিয়ে কিসে কনভার্ট করব, এটা আমরা বাইনারিতে কনভার্ট করব।
আচ্ছা, অক্টাল দিলাম, OCTL অক্টাল, দেখি এটার বাইনারি কত আসে। তাহলে দি অক্টাল, সরি, এখানে হচ্ছে গিয়া আমাদের অক্টালের জন্য আমরা কি দিতে পারি, এখানে আমাদের নাম্বার সিস্টেম আছে, দেখুন অক্টালের জন্য আমরা এখানে কি দেব, ও দিব, দেখুন পার্সেন্টেজ ও, দেখুন দ্য অক্টাল 12, এই দেখুন 12 ইচ বাইনারিতে কত 1010। ওকে, তো এভাবে এভাবে আপনারা করতে পারেন। সাপোজ এটা আমরা শুধুমাত্র ইফ রাখলাম, এটা ডেসিমাল দেখব, তো আমাদের এখানে দিয়ে দিতে হবে এটা কি হেক্সাডেসিমাল আছে, তো হেক্সাডেসিমাল থেকে আমরা কি দেখব, ডেসিমাল দেখব। তো এখানে কোনটা তাহলে এখানে কি দেখবো, হেক্সাডেসিমাল থেকে, তাহলে হেক্সাডেসিমাল থেকে, বাট এটা কি ছিল, এখানে এইচ দিতে হবে দুটোই, এইচ, সাপোজ এখানে এইচ দিলাম এবং এখানে এইচ দিলাম, দেখুন দেখুন যে এখানে, ও সরি, এখানে দেখ আমরা কিন্তু এইচ দিব না, আমাদের এখানে হেক্সাডেসিমাল, তো আমাদের এখানে কি দিতে হবে, এই দেখুন ফরম্যাট স্পেসিফায়ার এক্স দিতে হবে, তো আমরা এখানে এক্স দিই, এক্স দিয়ে যদি রান করি, দেখুন দ্য হেক্সা এফ ইচ 15, অর্থাৎ এটার ডেসিমাল হচ্ছে কি 15, তো আমরা যদি বড় হাতে রাখতে চাই তাহলে বড় হাতের এক্স ব্যবহার করব। ওকে, এবার আমরা যদি কোনো বাইনারি থেকে কনভার্ট করতে চাই, সাপোজ বাইনারি বাইনারিতে কি আমরা এখানে বি ইউজ করছিলাম, তো আমরা দুটো বি দিই, এখানে বি দিলাম, এখানে বি দিলাম, যেহেতু এটা একটা নাম্বার সিস্টেম, তো আমরা এখানে এখানে বাইনারি থেকে কিসে নিব, আমরা এখানে বাইনারি বাইনারি থেকে আমরা ডেসিমালে নিতেছি, তাহলে দেখুন কনভার্সনটা, দ্য বাইনারি 1 এর ডেসিমাল কত 3। তো এভাবে আমরা নাম্বার সিস্টেমটা কনভার্ট করতে পারবো। এভাবে আপনারা চাইলে চেষ্টা করলে বিভিন্ন নাম্বার সিস্টেম, সাপোজ আপনারা এখানে সরাসরি ইউজ করতে পারেন, আপনাদের ভেরিয়েবল লাগবে না। সাপোজ এখানে আপনি দিলেন যে 12, 12 এর বাইনারি দেখবেন, তো 12 এর এখানে দেখলে এখানে সিম্পল ওইভাবে দিয়ে দেবেন, দেখবেন ওই জিনিসটা অটোমেটিক্যালি এখানে লোড নিবে। তো এভাবে আপনারা কাজ করতে পারেন, বিভিন্ন নাম্বার সিস্টেম নিয়ে এভাবে আপনারা কাজ করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আসলে প্রিন্টএফ নিয়ে আরো একটু কিছু জানবো, এবং আরেকটা ফাংশন, গুরুত্বপূর্ণ ফাংশন আছে, সেটি সম্পর্কে আমরা দেখব। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।